রাজবাড়ীতে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। জেলা সদর হাসপাতালে দিন দিন ডেঙ্গু পরীক্ষার জন্য চাপ বাড়ছে রোগীদের। জ্বর ছাড়াও ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে প্রতিদিন সদর হাসপাতালে আসছেন অনেকেই। বাড়তি চাপ সামলাতে ডাক্তারদের কিছুটা বেগ পেতে হচ্ছে। জেলায় গত এক সপ্তাহে সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই নতুন নতুন রোগী এই রোগে আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে 4 জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটি অপরিচ্ছন্ন এবং চিকিৎসকের ঘাটতি থাকায় এ বিষয়ে কর্তৃপক্ষের মনোযোগ প্রত্যাশা করছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। এই যে মশা কামড় দিলে পরেই তো অসুখ হয়, জ্বর হওয়ার পরে তো কিছুদিন বাদে শোনা যায় মারা যেতেছে। এখনো দেশে ভয়াবহকার চলতেছে। এই যে ল্যাট্রিন গুলো অনেক নোংরা থাকে। এই নোংরা পরিবেশ, এই পরিবেশে যদি ডেঙ্গু থেকে শুরু করে পানি বইতে যায়, যে রোগীগুলো এখানে আসছে প্রতিনিয়ত তারা আপনি সুস্থ হবে কি, এতে অসুস্থ হচ্ছে বেশি। এই মৌসুমে তো এই ডেঙ্গু রোগটা খুব প্রবণতা বৃদ্ধি পায়। ডেঙ্গু রোগী খুবই আসছে আমাদের হাসপাতালে যে পরিস্থিতি অনেক ভিড়, যা মানে আমি যে টিকিট কাটতে যাব সেই টিকিট কাউন্টারে মানে এত ভিড় যে টিকিট কাটতেই পারি না। সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই এডিস মশা নিধনের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ডেঙ্গু রোগীর জন্য মশারি দিয়ে তাদের আলাদা করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থার আহ্বান জানান চিকিৎসকরা। ডেঙ্গু রোগে মারা যায়নি। আমাদের যে চিকিৎসা পদ্ধতি, আমাদের ডাক্তাররা ট্রেনিং করা আছে, নিয়ম মতো প্রোটোকল অনুসারে যে গাইডলাইন আছে গাইডলাইন মোতাবেক আমরা চিকিৎসা দিয়ে থাকি। ইলিয়াস কমল, মাই টিভি।